কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে এই রায় দেন দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান। এর আগে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল ২৬ জুন রাতে বাহেরচর পাঁচকিত্তা এলাকায় বসতঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় সারা দেশ। প্রথমে ঘটনাটিকে ধর্ষণ বলে মামলা করা হলেও পরবর্তীতে তা ভিন্ন দিকে মোড় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে মামলার মূল আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আসামির পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এমনকি ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেল চাঞ্চল্যকর তথ্য। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে ধর্ষণ নাকি দেশে অস্থিতিশীলতা তৈরির সংঘবদ্ধ চক্রান্ত, উঠেছে সেই প্রশ্ন। কারণ ভুক্তভোগী নারী দীপালি রানী দাস বলছেন, কয়েকজন তরুণ জোরপূর্বক ঘরে ঢুকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করেছে। এ সময় মারধরও করা হয়েছে তাকে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সবকিছু খুলে লাগছি, খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু 8-10 মানুষ আসে পড়ছে, আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। আমার এদিকে না জিনিস সে যে আবার ভিডিওটা শেক্সপিয়ার। কতটা নিকৃষ্টতম, জঘন্যতম, হিংস্র প্রাণী হলে 8-10 জন পুরুষ মিলে একজন নারীকে প্রথমে বিবস্ত্র করে এরপরে রেপ করে, এরপরে সেই ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে দেয়। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা চতুষ্পদ হিংস্র প্রাণীদের থেকেও নিকৃষ্ট। কারণ একটা হিংস্র প্রাণী সে তার শিকারের উপরেও এত হিংস্রাত্মকভাবে হামলে পড়ে না যেইভাবে এই 8-10 জন পুরুষ এই কুমিল্লার সে নারীর উপর হামলে পড়েছে। এবং এই যে নারীকে তারা রেপ করেছে, এই রেপের মাধ্যমে সেই নারীকে যে শুধু শারীরিকভাবে ক্ষতি করেছে বা ক্ষত করেছে বিষয়টা এমনই নয়, পাশাপাশি সেই নারীর ইজ্জত, সম্মান, মর্যাদা সহ সব কিছুকে এই দুনিয়া থেকে তারা ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই ধরনের হিংস্র প্রাণীদের ফাঁসি হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি। ইতিমধ্যেই কুমিল্লার সেই নারীকে রেপের মামলায় গ্রেফতার হয়েছে সেই রেপকারী আসামি এবং এই রেপের মামলায় এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার কুমিল্লায় সেই নারীর রেপের মামলায় যে অভিযুক্ত বা রেপকারীর এবার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। তার আগে আমরা চলুন একটু দেখব যে কুমিল্লার সেই ঘটনায় এবার নতুন মোড় নিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য নতুন করে বেরিয়ে আসছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তবে ধর্ষণ নাকি দেশে অস্থিতিশীলতা তৈরির সংঘবদ্ধ চক্রান্ত, উঠেছে সেই প্রশ্ন। কারণ ভুক্তভোগী নারী দীপালি রানী দাস বলছেন, কয়েকজন তরুণ জোরপূর্বক ঘরে ঢুকে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করেছে। এ সময় মারধরও করা হয়েছে তাকে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি সবকিছু খুলে লাগছি, খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু 8-10 জন মানুষ আসে পড়ছে, আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। আমার এদিকে না জিনিস সে যে আবার ভিডিওটা শেক্সপিয়ার। ধর্ষণের ঘটনা হলেও যিনি জোর করেছেন সাধারণত তারই হামলার শিকার হওয়ার কথা। তবে ভুক্তভোগী নারী দীপালি রানী দাস আক্রমণের শিকার হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ধর্ষণ নাকি অন্য কোনো ষড়যন্ত্র ছিল কুমিল্লার ওই ঘটনায়। এই প্রশ্নকে উস্কে দিয়েছেন দীপালি রানী নিজেই। কারণ ঘটনার সঙ্গে জড়িত কারো বিচার চান না তিনি। আমি বিচার চাই না। আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছাইড়া দিল এইভাবে, যারা ভিডিও ছাইড়া দিছে ভিডিও করে তারও মুক্তি পাক, যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক।
দেশ এলাকা সবাই মুক্তিবাদ দেশ তাহলে মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার তো মান সমান তো গিয়াছে গা। দীপালি রানী দাস দেশের শান্তি প্রত্যাশা করলেও পরিস্থিতি উল্টো। তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। পাশাপাশি ঘটনাটি গত ২৬ জুনের হলেও মাঝের ২ দিন কেন প্রকাশ্যে আসেনি বিষয়টি আলোচনা চলছে সেটি নিয়েও। অভিযোগ উঠেছে ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের বাহেরচরের বাসিন্দা ফজর আলীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন দীপালি রানী দাস নামের ওই নারী। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে দ্রুত পালিয়ে যান ফজর। এ বিষয়ে দীপালি রানী বলছেন, পারিবারিকভাবে অর্থ লেনদেনের সূত্র ধরে ফজরের সাথে সম্পর্ক তার, আর ওই সূত্র ধরেই সেদিন দীপালির ঘরে যান ফজর। এর লেগে আমি তো আমার মায়ের বলে টাকা দিতে কয় হয়, আমি তো আমার মারে টাকা কি দিবেন কি দিতেন না, আমি টাকা তো ফাইনে আছেন, ফাইলে তোমার মারে নিয়ে দিয়ে আমি বাড়ি কিনি। রাইতে 11:30 বাজে ফজর আলী দরজা তাইছি। আমার পরে আমার মা আমার বাবা গেছে গা, একটা অনুষ্ঠান হচ্ছিল, এই অনুষ্ঠানে গেছে গা, আর আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে ঘুমাই গেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে ধর্ষণের অভিযুক্ত ফজর আলী বিএনপির কর্মী। তবে ফজর বিএনপির কোনো কর্মী নয় বলে দাবি করেন দলটির স্থানীয় নেতারা। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন ফজর। তবে সে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বলিয়া জানা যায়। বর্তমান সে কোন দল করে তা আমার। এছাড়া বিবস্ত্র করে ওই নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নেপথ্যেও ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনটাও বলেন মুরাদনগর থানার অফিসার্স ইনচার্জ। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই বলেও জানান জাহিদুর রহমান। ছাত্রলীগের সাথে জড়িত আছে একজন ওরাও মনে হয় জড়িত আছে সম্ভবত। আর হলো যে এখন কিন্তু এনসিপির কোনো সদস্য এখানে জড়িত নাই আমার জানা মতে। আর হলো যে কারণে ওরা হয়তো এলাকার স্থানীয় ছেলে পেলে এই ঘটনা কেউ হয়তো তাকে জানাইছে, কিংবা কুকুর কোনো রকম তারা টের পেয়ে তারা এই ঘরের ভিতর ঢুকে তাদের এই অবস্থা দেখে তারপর তাদের সাথে খারাপ আচরণ করে এবং ছবি তোলে, মারপিট করে। ঘটনার বিচার না চাইলেও ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার একটি মামলা দায়ের করেন মুরাদনগর থানায়। পরে অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে আটক করেছে পুলিশ। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানিয়েছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের সহ মূল অভিযুক্ত ফজর আলীকেও আদালতে হাজির করা হবে। আহত অবস্থায় বর্তমানে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন অভিযুক্ত ফজর আলী। মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় আমরা আছি। এদিকে ধর্ষণের এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, ফজর আলী এবং দীপালি রানী দাসের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের সমর্থকও ছিলেন তারা। এলাকাবাসী যতটুকু জানে সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে ধর্ষণ মামলাটা হয়েছে সেটা ধর্ষণ নয়, পরকীয়া। সে পরকীয়ার সমাপ্তি ঘটেছে আর এই মহিলার সাথে ধরা খাওয়ার পর আর এলাকার সমস্ত জনগণ জানে দীর্ঘদিনের তার যে অপকর্ম সেটা হয়েছে। তার প্রভাবশালী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের আওয়ামী লীগের। মারামারি ঘটনা ঘটছে, মাইয়ার ফোন করে নিচ্ছে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া তো এই তারা টাকা পয়সা দিয়া তারা রান্না তো মাইর খাওয়াছে। দীপালি রানীর মা বাবা বলছেন, ফজর আলীর কাছ থেকে তারা 50,000 টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার জন্য ফজর আলী প্রায়ই তাদের ঘরে আসতেন। ওই দিন ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে দেখতে পান তার মেয়ে এবং ফজর আলীকে একদল যুবক মারধর করছেন। বিয়ার আগে জানি আনছি আমরা লাভের উঠে আমি দেন বিয়ার কাছালে আপনার দিয়ে পরে দিই কেমন মানে
মরিয়া লাগা আমার বাড়ি ঘর লইয়া কোনো দুদান লইয়া আমার টান মারবো হুতারা আছে আমার হুতারা বাদ দিব আমার। ফজর আলীর মা বলেন, পাওনা টাকার জন্য দীপালি রানীর সাথে যোগাযোগ ছিল তার ছেলের। ষড়যন্ত্র করে ফজর আলীকে ফাঁসানো হয়েছে বলে দাবি তার। আমার ফোলা টেহা পাইব, টেহা লাগিয়ে আইছে, টেহা লাগিয়ে আউনে হে বারে খার হইলেছে তো আর এরপরে তারা গিয়া বের দালাইছে, তারা বেরদা কন্যাইয়া লাশ করে হালাই লাগছে, হালাইয়া এরপরে গরু নিয়ে তারা করছে। এরপরে অন্য ফোলাফান দিয়ে কাপড় চোপড় মাইয়া ডারে তুইলা ইয়া করে ইয়া করছে। এই ঘটনাকে পুঁজি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ খুঁজছে একদল কুচক্রী মহল, এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। একইভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে ভারতের ষড়যন্ত্রের পথ খুলে দিচ্ছে আওয়ামী এবং ছাত্রলীগের গুপ্ত বাহিনী, এমন ধারণা বেশিরভাগ মানুষের। এই অবস্থায় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি সবার। একজন নারীকে একা পেয়ে ধর্ষণ করল ফজর আলী। বিষয়টি পরকীয়া সাজিয়ে ভুক্তভোগীর ওপর অমানবিক নির্যাতন করালো ফজর আলীর ছোট ভাই। এটি কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনা। তদন্তকারীরা বলছেন, এখানে পরকীয়ার কোনো সম্পর্ক নেই। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান। নির্যাতনের নেতৃত্ব দেয় স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। কুমিল্লার মুরাদনগরে সেদিন আসলে কি ঘটেছিল, খোকন চৌধুরীকে সাথে নিয়ে দেখুন মনিরুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উছিলায় জোর করে ঘরে ঢোকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4,000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিলটা দেখে হ্যাঁ ডাকাইতে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে, পরে হ্যাঁ আছে মতন হ্যাঁ খেলে দিছে আমার দেয়নি। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে। এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। ওই যে খিলিটা আছে না, খিলিটা ভাঙ্গা পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেয়নি, হ্যাঁ দেয় নাই আমারও দেয় নাই মানে কথা বলার। এর তেরে মারছে আমার মারছে আইসে তো হ্যাঁ 27 জনে আইসে 8-10 জন আসছে আপনার ঘরে এসে ভিডিও করা শুরু করছে। হ্যাঁ আমরা 2-3 জন মারতাছে আর অনেক জনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। আমরা এর আগে দেখেছিলাম যে আসিয়া কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু আমরা বিচারের অপেক্ষায় ছিলাম যে মেইন যে আসামি, সেই আসামির সর্বোচ্চ শাস্তি হবে এবং এদেশের মানুষ সেটা দেখবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে সে শাস্তিটা হবে, যাতে করে দেশের হিংস্র পশু যারা রয়েছে এদেশে তারা যেন এর থেকে একটা শিক্ষা গ্রহণ করে। কিন্তু যদিও দেখলাম যে সেই মামলায় অতি দ্রুত সময়ের মধ্যে রায় দেওয়া হয়েছে এবং সেই আসামিকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির শাস্তি বা মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে, কিন্তু সেই শাস্তি কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হয়নি। সুতরাং এর মধ্যেই এখন নতুন করে আবারও এই কুমিল্লার ঘটনা আমাদের সামনে চলে আসলো। তো একের পর এক এরকম ঘটনা আমাদের ইতিপূর্বেও দেখতে হয়েছে এবং সেই ঘটনা এখনও আমাদের পুনরায় দেখতে হচ্ছে। তো নতুন বাংলাদেশ গড়ে এখন যদি আমরা এই ধরনের অন্যায়, অপকর্ম, অপরাধ যদি আমরা নির্মূল করতে না পারি এবং তাদেরকে যদি দ্রুততম বিচারের মুখোমুখি না করতে পারি, তাহলে আমাদের এই যে নতুন বাংলাদেশ, এটা আসলে পরিপূর্ণভাবে সার্থক হবে না। সুতরাং সেই জন্য এদেশের মানুষের দাবি একটাই যে এই ধরনের ভয়ঙ্করতম অপরাধ যারাই করে, তো তাদের সর্বোচ্চ শাস্তি যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয়, সেটা এদেশের মানুষ চায়। আপনিও
এটার সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।